নবরাত্র বা নবরাত্রি ব্রত সম্পর্কে শাস্ত্রীয় যে বিধান পাওয়া যাচ্ছে তার সারাংশ। পুস্তক নবদুর্গা পূজা পদ্ধতি, শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় প্রণীত স্বদেশ। শারদীয়া এবং বাসন্তী শুক্লা দুর্গা প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত 9 দিন ব্যাপী দিবা ভাগে উপবাস করে পূজা, চণ্ডীপাঠ, মন্ত্র জপ ও হোম করে রাত্রিতে হবিষ্যান্ন করতে হবে। তবে এ প্রসঙ্গে আমার অভিমত, কৃচ্ছব্রতধারী মুনি ঋষিগণ সংসারী অর্থাৎ গৃহীদের প্রাত্যহিক সমস্যা এবং সমস্যা বিচরিত জীবন ধারণের ক্লেশ বা দুর্ভোগ সুষ্ঠুভাবে হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই তারা অনায়াসে বলতে পারেন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। কিন্তু এ নীতি মানলে তোর সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে। বরং হৃদয়বান কবিরা প্রজাপতি তুল্য, তারা মানুষের জীবনের ধর্ম পালন সম্পর্কে যেরূপ নির্দেশ দেন তাকে অশাস্ত্রীয় বলে অবজ্ঞা না করে শিরোধার্য করাই বাঞ্ছনীয়। কবির নির্দেশ শরীর মদ্যাঙ্খ লুধর্ম সাধনাম। প্রকৃতপক্ষে সবাই জানেন যে শরীর কর্মক্ষম না থাকলে কোনো ধর্মানুষ্ঠানই করা যায় না। তাই ধর্ম পালনের জন্য প্রথমেই লক্ষণীয় শরীরের সামর্থ্য। তাই 9 দিন শুদ্ধাচারে থেকে পরিমিত শুদ্ধ আহার করে থাকাই সমীচীন। তাতে শরীরের সুস্থ থাকবে এবং সুষ্ঠুভাবে ধর্মীয় কৃত্যগুলো সম্পাদন করা যাবে। নবরাত্র বা নবরাত্রি ব্রতের মুখ্য ক্রিয়া হল পূজা, চণ্ডীপাঠ, দেবী মন্ত্র জপ ও হোম। সুতরাং কাজের পরিধি অত্যন্ত বিস্তৃত। আবার আরম্ভ অর্থাৎ প্রতিবাদের দিন অধিকতর বিস্তৃত। যেমন প্রথম দিনে সমস্ত ঘটস্থাপন, সকল দেবীর চক্ষুর্দান, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা ও অভিষেক করে শৈলপুত্রীর ষোড়শোপচারে পূজার পর অন্য অষ্টমাতৃকার পঞ্চোপচারে পূজা করে চণ্ডীপাঠ জপ হোম করতে হবে। বিচার বিশ্লেষণ করে বলা যায় পূজার প্রক্রিয়াটি 3 ভাবে করা যায়। প্রথম রাজসিকভাবে পূজা মণ্ডপের এক প্রান্তে 9টি প্রতিমা স্থাপন করে প্রত্যেকের সম্মুখে একটি করে মোট 9টি ঘট কুণ্ডহাড়ি দর্পণে রেখে পূজা করে। এভাবে করলে অন্তত প্রথম দিন 9 জন পূজকের প্রয়োজন। দ্বিতীয় পুস্তকে যেমন চিত্র দেওয়া আছে তেমন ভাবে কেবল 9টি ঘট বসি প্রতিমা না রেখে ঘটি পূজা সমস্ত পূজা হবে। এখানে প্রথম ঘটে শৈলপুত্রীর ষোড়শোপচারে পূজার পর পূর্বের ক্রমে সমস্ত হবে। এভাবে করলে কমপক্ষে 3 জন পূজক নিতে হয়। তৃতীয় বিধানটি সর্বাপেক্ষা সরল ও সর্বজন সাধ্য একক পূজকই করতে পারবেন। বিধি হলো যাদের দুর্গাপূজার সঙ্গে নবরাত্রি হয় তারা গণেশের ঘটের ডান দিকে বা দেবী ঘটের বাম দিকে একটি অষ্টদল পদ্মের উপর কেবল একটি ঘট স্থাপন করে পূজা করবে। প্রতিমা থাকছেন এবং এক ঘটে বিভিন্ন দেবীর পূজাই করা যায়, তা অশাস্ত্রীয় বা অবৈধ হবে না। কিন্তু একটি মাত্র ঘট স্থাপন, তাই এভাবেই করাই বিধায়। বাহুল্যে অনেক সময় ব্যতিক্রম ঘটে, সুতরাং সাধারণের বাহুল্য না করতে যাওয়াই শ্রেয়। এ পদ্ধতির গঠনশৈলীর উপযোগিতা সম্পর্কে বলি। প্রথমেই সকল দিনের সাধারণ কৃত্য দেওয়া থাকছে। তবে যদি দুর্গাপূজার সঙ্গে হয় তাহলে দুর্গাপূজাকে সাধারণ ন্যাসাদি কীর্তঞ্জলি এই পূজার সময় করতে হবে না, কারণ তিনি একই আসনে বসে দুর্গার পূজান্তে এই পূজা করছেন। আর প্রতিদিনই যেহেতু নবদুর্গার পূজা করতে হবে, এক জায়গায় ক্রমানুসারে শৈলপুত্রাদি সকলের ঋষ্যাদিনাশ মন্ত্র, গায়ত্রী মন্ত্র ও প্রণাম মন্ত্র দেওয়া থাকছে, যার ফলে এই ভালো।